আজকে বানাবো কাচের মতন চকচকে কাচের রসমালাই। দেখতে এতটা লোভনীয় লাগছে, অসাধারণ অসাধারণ। আজকে বানাবো সাবুদানার রসমালাই। খুব সহজ রেসিপি। বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি মানেই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি সাবুদানার রসমালাই। এর জন্য 1 বাটি সাবুদানা নিয়ে নিলাম। ভালো করে এখন আমি ধুয়ে নেব, ঠান্ডা পানি দিয়েই ধুয়ে নেব। এই সাবুদানা বেশি কচলাতে হবে না, আলতো হাতে নিয়েই ধুয়ে নেব। পানিটা ঝরা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা পর চলে আসলাম। সাবুদানা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি আর স্বাদ মতন লবণ। এখন হাতের সাহায্যে ভালো করে চটকায় নেব, একদম আটার খামির মতন করব। একটু সময় নিয়ে ভালো করে চটকালেই দেখবেন মিহি হয়ে গেছে। দেখেন একটা আটার খামি হয়ে গেছে। হাতটা ধুয়ে নিয়েছি। এখন এই প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম, হাতেও মাখিয়ে নিলাম। ঘি বা তেল হাতে মাখিয়ে তারপর গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। কত সুন্দর হয়ে যাচ্ছে। আবার তালুতে নিয়েও সুন্দর করে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। হয়ে গেছে। এখানে দুধ দিয়েছি 1/2 কেজি। বলক এসে গেছে প্রায়। এর মধ্যে আমি সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিব। একটা চিনি দিয়ে নাড়াদা দিব যেন নিচে লেগে না যায়। বলক এসে গেছে, দেখেন একটাও কিন্তু মিষ্টি ভাঙেনি। এখনও আমি কোনো চিনি দিইনি। দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিলাম 1 বাটি। একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম। দুধটা আর একটু ঘন করতে চাইলে আপনারা এখানে গুঁড়া দুধ দিতে পারেন, আর চিনির বদলে কনডেন্স মিল্কও দিতে পারেন। দেখেন সবগুলো মিষ্টি কত সুন্দর হয়েছে। খুব সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সাবুদানার রসমালাই খুবই সহজ রেসিপি, খেতে কিন্তু অসাধারণ, কাচের মতন দেখতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিটা কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। হয়ে গেল কাচের রসমালাই। দেখতে যতটা লোভনীয়, বানাতেও অনেক অনেক সহজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।